সুপ্রিয় বন্ধুরা আমার, আজকে পবিত্র জুম্মার দিন। এই দিনটাকে 7টি দিবসের মধ্যে একটি শ্রেষ্ঠ দিন হলো আজকে পবিত্র জুম্মার দিন। এই জুম্মার দিনটাকে গরিবের হজের দিন বলা হয়। এই জুম্মার দিনটায় আমরা যারা সচরাচর চাকরি করি, যারা বিভিন্ন কর্মব্যস্ততায় থাকি, তারা সপ্তাহে একটি ছুটির দিন পেয়ে থাকি। আর সপ্তাহে একটি ছুটির দিন মানে সেই ছুটির দিনটাই হলো একটি আনন্দের দিন। হে আল্লাহ, এই আনন্দের দিনে তোমার সপ্তাহের শ্রেষ্ঠ দিনের উসিল্লায় আমাদের মুসলমানের প্রথম কিবলা আল আকসা মসজিদকে, ফিলিস্তিনবাসীকে ইসরায়েলের যে শাসন শোষণের যে একটি পন্থা আছে সেইখান থেকে তুমি আল্লাহ তাআলা রক্ষা করো। এই পৃথিবীর তোমার সকল মুমিন বান্দাদের কবুল হওয়া ইবাদতের বিনিময়ে হলেও আল্লাহ তাআলা তুমি ফিলিস্তিনবাসীকে হেফাজত করো। সুপ্রিয় বন্ধুরা আমার, আমি একটি কথা আপনাদের সাথে না বললেই না হয়, এই কথাটি আপনার সাথে শেয়ার করতে আসছি। সেই কথাটা হচ্ছে, আপনার প্রতিবাদটা আপনার পকেটে, আপনার প্রতিবাদটা আপনার মনে, আপনার প্রতিবাদটা আপনার সেন্সে। যদি প্রতিবাদ করতেই হয়, আপনাকে হয়তোবা প্রতিবাদ করতে হবে অস্ত্র দিয়ে, ওই জায়গায় স্ট্যান্ড থেকে ওইখানে গিয়ে ওদের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। এটা হচ্ছে প্রতিবাদ। কিন্তু আপনি তো তা পারছেন না, আর আদৌ পারবেন কিনা সেটাও জানা নেই। কিন্তু আপনার প্রতিবাদটা যে পকেটে, সেটা কি বিশ্বাস করেন? আপনার পকেটের টাকা দিয়ে আপনার অজান্তেই সেই ইসরায়েলি যে প্রোডাক্ট গুলো রয়েছে, সেই প্রোডাক্ট গুলো কিনে তাদেরকে যে আপনি কিভাবে হেল্প বা সাহায্য সহযোগিতা করছেন, সেটা কি জানেন? জানেনই না। আমরা আজকে থেকে ইসরায়েলি যে প্রোডাক্ট গুলো রয়েছে, সেগুলো নিজের পকেটের যে টাকাটা আছে, সেই টাকাটা দিয়ে আমরা সেখান থেকে ক্রয় করা থেকে আমরা বিরত থাকবো। আরেকটি কথা আপনাদেরকে না বললে না হয়, আপনারা বিভিন্ন ভিডিওগুলো দেখে থাকেন, ফিলিস্তিনের ভিডিওগুলো দেখে থাকেন, গাজা আল আকসা মসজিদ নিয়ে অনেকগুলো ভিডিও দেখে থাকেন। সেই ভিডিওগুলো হয়তো অনেকের মানে বোধগম্য না দেখে অনেকে হয়তো বা উপরে স্ক্রল করে ঠেলে দিয়ে উপরে পাঠিয়ে দেন। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি যদি সেই ভিডিওটা দেখেন, তাহলে ফেসবুক যে রোবটিং সিস্টেম আছে, সেই ভিডিওটা আরো কয়েকশো মানুষের কাছে সেই ভিডিওটা সাজেস্ট করবে। যদি পারেন সেই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। সেই ভিডিওটা দেখার মধ্যে দিয়েও আপনি একটি মানে পরোক্ষভাবে একটি প্রতিবাদ হিসাবে নিজেকে তৈরি করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা অবশ্যই ইসরায়েলি যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো ব্যবহার থেকে আমরা বিরত থাকব। তাহলে আমরা আমাদের নিজের যে অবস্থান রয়েছে, সেই অবস্থান থেকে আমরা একটি সোচ্চার একটি জাতি হিসাবে হয়তোবা সেখানে স্ট্যান্ড করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে আমার কথাগুলো বুঝার এবং বুঝার মতো তৌফিক দান করুক। এই পবিত্র জুম্মার দিনের উসিল্লায় আল আকসা মসজিদ ও ফিলিস্তিনবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন। ধন্যবাদ সবাইকে।